ট্রলার বোঝায় যাত্রী, পার হচ্ছে শীতলক্ষ্যা নদী। নদীর পূর্ব পার নবীগঞ্জ, পশ্চিম পার হাজীগঞ্জ। এই দুই গঞ্জে আসা যাওয়ার নদীপথ পারাপারের ভিড় চোখে পড়ার মতো। কি বর্ষা, কি শীত, কি বসন্ত, বছরের 12 মাসই ব্যস্ত থাকে এই নদীপথ। আসা যাওয়া করে হাজার হাজার মানুষ। প্রতিদিনের চিত্র একই রকমের। ব্যস্ত মানুষগুলো ট্রলার থেকে নেমেই সবেগে হেঁটে চলেন কিছু দূর, তারপর অটো কিংবা সিএনজিতে যার যার গন্তব্যে। নবীগঞ্জ এবং হাজীগঞ্জ খেয়াঘাটের যাত্রী পারাপারে ন্যূনতম বিরাম নেই যেন। ঘাটে বাঁধা আছে ছোট বড় বিভিন্ন আকারের নৌকা এবং ট্রলার। আছে বিশালাকার ট্রলার যেখানে একসঙ্গে 50 থেকে 60 জন লোক পারাপার হতে পারে অনায়াসেই। এই ট্রলার পার হবার ভাড়া বাবদ জনপ্রতি আদায় করা হয় 2 টাকা করে। হাজীগঞ্জ ঘাটে আদায় করা হয় ভাড়ার টাকা। তবে ছোট ট্রলারগুলোকে এক বা একাধিক ব্যক্তি রিজার্ভ করে নিতে পারেন নৌকাও। সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে 40 টাকা। যাত্রীরা এসব নৌকা বা ট্রলার ছাড়াও যাতায়াত করতে পারেন ফেরিতেও। ফেরি, নৌকা, ট্রলার এখানে আসা যাওয়া করে অনবরত। কি নবীগঞ্জ, কি হাজীগঞ্জ, দুই ঘাটেই যাত্রীদের আসা যাওয়ার ভিড় সমানে সমান। তবে নারায়ণগঞ্জে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাই বেশি। নবীগঞ্জ ও এর পূর্বাঞ্চলের মানুষ এই ঘাট দিয়েই নৌকা পার হয়ে চলে যান নারায়ণগঞ্জ এবং আশপাশের অঞ্চলের যার যার গন্তব্যে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণীর কর্মজীবী মানুষেরা প্রতিদিন এই ঘাট পার হয়ে ছুটে চলেন গন্তব্যে, আবার ফিরে আসেন এই ঘাট দিয়েই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জেটি রয়েছে দুই পারেই। সেই সঙ্গে সংযুক্ত করা হয়েছে বাঁশের সাঁকো। তাই এই ঘাট দিয়ে পারাপার হওয়া মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, একই সঙ্গে নদী, নদীর চারপাশ, নদীর উপর উতলা বাতাস এবং সাঁকো পারাপারের আনন্দও উপভোগ করা যেন। শত শত মানুষের দল বেঁধে ট্রলারে উঠা এবং নামা যেন এক অন্যরকম আনন্দের। কাঠের এই নৌকা পারাপার হবার অনুভূতি মনে রাখার মতো। মাঝি যখন আপন মনে বৈঠা বেয়ে চলতে থাকে, তখন মনের অজান্তেই গাইতে ইচ্ছে করে, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। কিন্তু না, বেশিক্ষণ নৌকা বেয়ে যাবার দরকার পড়ে না। এরই মধ্যে নৌকা পৌঁছে যায় ঘাটে। ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো বেশ পরিপাটি। কাঠের পাটাতনের উপর বিছিয়ে রাখা হয় শীতল পাটি। নতুন কোনো যাত্রীর জন্য স্বল্প সময়ের এই ভ্রমণ হতে পারে মনে রাখার মতো এক ঘটনা। হাজীগঞ্জ এবং নবীগঞ্জ ঘাট বরাবর একদিন হয়তো সেতু নির্মাণ হবে। সেতুর উপর দিয়ে চলবে যানবাহন। নৌকাগুলো তখন বাধা থাকবে না। ঘাটে থাকবে না কোনো নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা কিংবা ট্রলার। ঘাটে বাধা থাকবে না তখন কোনো নৌকা। ঘাটে থাকবে না যাত্রীদের কোলাহল। তখন হবে শুধুই স্মৃতি। আপনি যদি কখনো হাজীগঞ্জ এবং নবীগঞ্জ ঘাটে না গিয়ে থাকেন, তাহলে খুব সহজেই নারায়ণগঞ্জ থেকে মাত্র 10 মিনিটেই যেতে পারেন হাজীগঞ্জ ঘাটে এবং মদনপুর কিংবা সোনারগাঁও থেকে যেতে পারেন 20 থেকে 25 মিনিটের মধ্যেই।